सलमान आगे एक आपनाके में निये जाए हुजूर सरकार आला हजरत आजिमुल बरकत मुजद्दिद दीन मिल्लत उनार साहिबजादा हुजूर मुस्तफा रजा खां जिनके मुफ्ती आजम हिंद बोला है जिन्हें बोलते मेरा अमल का बदला तो जहन्नम ही था मैं तो जाता सरकार ने मुझे जाने ना दिया। मुसलमान তিনি এত বড় আল্লাহওয়ালা যার তুলনা দেওয়া যায় না। তিনি আমরুহার সরজমিন আমরুহাতে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি যাবেন কোথায়? বেরেলি শরীফে। মুসলমান গো ওই সময় দাঁড়িয়ে আছেন আমরুহাতে 2 থেকে 3 মিনিট দাঁড়ায়, ট্রেন দাঁড়ায়, এর বেশি দাঁড়ায় না। দেখতে কি পাওয়া গেল? ঠিক ওই সময় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আসরের টাইম হয়ে গেছে। এদিকে নামাজ আদা করবে, ওইদিকে যেন ট্রেন এসে উপস্থিত হয়ে গেছে। যেমনি ট্রেন চলে এলেন মুরিদ বলেন হুজুর ट्रेन आ गई है, गाड़ी आ गई है, गाड़ी आ गई है, चलिए पहले गाड़ी में बैठ लिया जाए। बोले बेटा पहले नमाज को अदा कर ले जाए। बोले हुजूर गाड़ीটা চলে যাবে, থাকবে না গাড়ি। बोले बेटा पहले नमाज को अदा कर लो। बोलिए ना पहले नमाज। बोले हुजूर गाड़ी निकल जाएगी। सरकार फरमाते हैं गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। बोले बेटा चलो नामाज আমরা আদা করিনি। নামাজ শুরু করলেন, এমন নামাজ যার তুলনা দেওয়া যায় না। আমাদের মতো চটপট নামাজ নয়, আমাদের মতো নয়। তিনি নামাজ শুরু করলেন। কেউ লিখেছেন मेरे मुफ्ती आजम जब नमाज पढ़ते थे सर झुका था काबा में, दिल झुका मदीने में। बंधुगण बाबाजी আমার নামাজ শুরু হয়ে গেল। বলে দিয়েছেন গাড়ির হিম্মত থাকলে আমাকে ছেড়ে চলে যাবে। ঠিক ওই সময় বাবাজান ড্রাইভারকে গিয়ার লাগায়। গাড়িটা বেরেলির দিকে যায় না, গাড়িটা লখনৌর দিকে যায় না, গাড়িটা পিছনের দিকে চলে যায়, দিল্লির দিকে চলে যায়। ড্রাইভারের মাথা খারাপ, স্টেশন মাস্টারের মাথা খারাপ, তোর সঙ্গে দেখা যায় মেকানিকের মাথা খারাপ, কোনো ডিফিকাল্ট নাই। বন্ধুগণ বাবাজি আমার যেখানে 2 থেকে 3 মিনিট উঠতে দাঁড়ায় না, সেই জায়গাতে আমার হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি 15-20 মিনিট পরে যখন গাড়ির উপরে পা রাখলেন গাড়িখানা অটোমেটিক চালু হয়ে গেল। अरे जहां से दुनिया की ताकत खत्म हो जाती है वहां से अल्लाह की वलियों की ताकत शुरू। আপনারা দাঁড়ান তো, আপনারা বলেন পিছনের গুলো অফিসের গুলো খালি দেখেই থাকেন, যা হবে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক। এটা একটু আপনাদেরকে মজাক করলাম, রাগ করিয়েন না। বন্ধুগণ বাবাজি আমার ঠিক ওই সময় যেমনি পা মোবারক রাখলেন গাড়ি চালু হয়ে গেল, গাড়িটা আগের দিকে যাবে। ওই সময় টিটি এবং ড্রাইভার মেকানিক এসে বলে এই লোকটা যেমনি পা রাখলেন গাড়িখানা চালু হলো কেন? একটু দেখি না গো ব্যাপারটা কি। এসে বলেন হুজুর बात क्या है, इतनी देर से गाड़ी पीछे जा रही थी, अब कदम रखने के बाद गाड़ी आगे जा रही है, थोड़ा सा बता तो दीजिए। बोले बेटा चलो अपना काम करो, अपना काम करो, अपना काम करो। बोले हुजूर একটু বলুন না, দয়া করে বলুন না। বলে বেটা যখন তুমি গাড়িটা নিয়ে এসেছিলে ওই সময় আমার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল, আমি আল্লাহু আকবার বলে
নামাজে দাঁড়াবো তার পূর্বে আমাকে বলেন আমার মুরিদ, ওই যে জৈনিক মুরিদ বলেন, হুজুর গাড়িটা যেন চলে এসেছে, গাড়িটা চলে এসেছে, গাড়ি চলে যাবে। আমি বললাম বেটা আগে নামাজ আদা করে না, কিন্তু বারবার বলে গাড়িটা চলে যাবে। আমি ওই সময় বললাম গাড়ির হিম্মত থাকলে আমাকে ছেড়ে চলে যাবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিয়েছেন, সেটা গ্রহণ করে নিয়েছেন। তিনটা মানুষ আমরুহার সরজমিনে দাঁড়িয়ে থাকতে পারলেন না। বলে আপনার জবানে যদি এত তাসির হতে পারে, আপনার জবানে যদি এত কুওয়াত হতে পারে, আপনার জবানে যদি এরকম শক্তি হতে পারে, তাহলে ইসলাম ধর্মে যদি আমরা ঢুকে যাই, ইসলাম ধর্মের যদি কলমা পড়েনি, আর আমরা অন্য কোথাও যাব না, সোজা স্বর্গে চলে যাব। ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমান তিনজন ব্যক্তি কলমা পড়ে নিলেন, লা ইলাহা, জোরে পড়ুন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহওয়ালারা এমনি আল্লাহওয়ালা হয় নাই, আমাদের মতো পাইকারি দর নিয়ে ঘুরে বেড়াই নাই। আজকে আমরা নামাজও পড়ি, আবার ঘুষ খাই, নামাজও পড়ি, আবার জুয়া খেলে, নামাজও পড়ি, আবার লটারি কাটে, নামাজও পড়ি, আবার ট্যাবলেট খেয়ে বেড়াই, নামাজও পড়ে, অন্যের জমি হরণ করে নে, নামাজও পড়ে। একটা কথা না বললে পারি না। মৌলানা সলিমউদ্দিন সাহেব শুনুন, মনে কিছু নেবেন না। কিছু লোক হজ করতে যাচ্ছে, যাওয়ার আগে দেখতে পাওয়া যায় তিনারা কি করেন, বেটার নামে সম্পূর্ণ জমিনগুলো লিখে দিলেন, বেটিকে দিলেন না। আছে না এরকম লোক? আপনাদের এলাকায় নাই বোধহয়? আছে? হজ করতে গেল, হজ করতে গোটা দুনিয়া দাওয়াত দিয়ে দিল, আর সবাইকে বলছে আমাকে মাফ করিস, তুই কি খালি গুতায় বেড়াইছিলি? হ্যাঁ, আরে ছোট্ট করে একটা মিলাদ করুন, 50,000 টাকা খরচা না করে আপনি 10,000 টাকা খরচা করুন। মিলাদ করুন, 40,000 টাকা আপনি আপনার মাদ্রাসায় দেন, আপনার মসজিদে দেন। কোন একটা মহিলা আছে বেওয়া, যার বাড়িতে অর্থ নাই, তাকে যদি তার মেয়ে বিয়ে না দিতে পারে, তাকে 10,000 টাকা দেন। ওই সময় দিবেন না। মৌলানা আব্দুর রহমান সাহেব শুনিয়ে, রহমান সাহেব কিবলা, হ্যাঁ না, আমি একজনকে এটা পরামর্শ দিয়েছিলাম, বলেছিলাম যে আপনি ছোট্ট করে মিলাদটা করেন না, আর বাকিটা দান করে। হট, এটা কি হয় মৌলভী সাহেব? তাহলে আমাকে কি করে জানবে যে আমি হজ করতে যাচ্ছি? আর এক জ্বালা, কিছু লোক আছে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আর বিলাসপুরে গিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে লটারির টিকিট কাটে। কাটে কি কাটে না? নিজেকে বলে নামাজি। একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। একটা লোক শরাব পান করতো, শরাব, মদ 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 শরাব পান করে। তো ওই দিন জুম্মার দিনে ও শরাব পান করে নাই, আগে পান করেছিল, ওই দিন করেনি। বলছে আজকে জুম্মার নামাজ পড়বো। জুম্মার নামাজ পড়তে গেলেন, জুম্মার নামাজ পড়তে গিয়ে দেখা গেল 2-4 জন কানাকানি করছে। বলছে দেখছেন আজকে মদ ঘোরটা চলে আসছে, দেখছেন মদ ঘোরটা। কিন্তু একবার কি চিন্তা করেছেন? আপনাদের এখানকার কথা বলি না, কিছু কিছু জায়গার কথা না বললে পারি না। মুসলমান গো, দেখতে পাওয়া যায় আপনি যেই সরদারকে নির্ণয় করেছেন মাদ্রাসার সেক্রেটারি কিংবা মসজিদের সেক্রেটারি করেছেন, সেই লোকটাকে দেখতে পাওয়া যায় বড় হারামখোর, তিনি সুদের ব্যবসা করে। ওকে আপনি রেখে দিয়েছেন সরদার, ওকে রেখে দিয়েছেন সেক্রেটারি, সভাপতি। কিন্তু মুসলমান খেয়াল করেছেন একবার,
ইনি মদ খেয়ে হয়তো তওবা করে নিয়েছে, জানে না জানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। কিন্তু আপনি কমেন্ট করছেন ওই লোকটার ব্যাপারে যিনি গরিব মদ খেয়ে গেছেন। আমি বলছি না মদ খাওয়া জায়েজ, মদ খাওয়া হারাম, কিন্তু তার আগে আপনি কেন ওই লোকটাকে সর্দারির পথে রেখেছেন, যেই লোকটা সুদের ব্যবসা করে আর হারাম খরি করে? আছে কি নাই? আছে? তো ওকে কেন বলছেন না হারামখোর? ওকে কেন বলছেন না? এই জন্য ওর যে পয়সা আছে। আরে সর্দার ওকে রাখুন, সর্দার ওকে রাখুন, যে ইমাম না থাকলে 5 টাইম নামাজ পড়াতে পারবে, যেন মুসল্লার দায়িত্বটা আদা করতে পারে। তাকে করলাম না, করছে কাকে? আন্দরের বেটা পোহাতু, টিহাকুর বেটা সাত্তারু, ওকে দিয়ে দিলাম, ওর পয়সা আছে যে লে। খবরদার মুসলমান, এই কাজ করিয়েন না, না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। আল্লাহ একটা বাংলাদেশ থেকে কথা আমি শুনি, বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সময়কের জন্য ছাড় দিয়ে দেয়, আপনি যতই কুদাকুদি করেন না কেন, কিন্তু একদিন আপনাকে আমাকে মরতেই হবে, কবরের ভিতরে যেতেই হবে। আল্লাহ ওয়ালা এমনি হয় নাই। মুসলমান আসুন একটু আগে নিয়ে যাই এক আল্লাহ ওয়ালা, যার নাম বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাই। এত বড় আল্লাহ ওয়ালা গম, তিনি যখন বাল্যকালে দিল্লির সরজমিনে হেঁটে হেঁটে চলে যেতেন, মুসলমান ঠিক ওই সময় দিল্লির অন্য ধর্মের মানুষেরা তিনার চেহারা দেখার পরে কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন। জোরে বলবেন না? আমরা কয়টাকে করেছি? একটাও পারিনি, কিন্তু তিনি তিনার চেহারা দেখার পরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান গো, দিল্লিতে হালচাল মেচে গেল। এই ছেলেটা যদি কিছুদিন ঘোরাফেরা করে আর আমাদের ধর্মের লোক থাকবে না, এর নামে মোকদ্দমা করে দাও, কেস করে দাও, ওর নামে ডায়েরি করে দাও। ওর নামে ডায়েরি করা হলো। যে উকিল তিনাকে কোর্টে নিয়ে যাচ্ছেন, তিনার চেহারার দিকে তাকাই না, বলে যদি চেহারার দিকে তাকাই না জানে আমিও যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। মুসলমান ঠিক ওই সময় নিয়ে যাচ্ছেন কোর্টে। যিনি কেদারের উপরে বসে আছেন, চেয়ারের উপরে, কুরসির উপরে বসে আছেন, জজ সাহেব বলেন कौन है वो लड़का मेरे सामने तो लाओ। उकील साहब बोलें यही वो लड़का है जिनका चेहरा देखने के बाद कलमा पढ़ के मुसलमान हो जाता है। यही वो लड़का है। और जेमनी चेहराटा देखलेन जज साहेब, হাকিম সাহেব যেমনি চেহারা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে মুসলমান কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলা যাবে? যেমনি কলমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন, কে আর তার বিচার করবে? কে তাকে কোর্টে নিয়ে জেলে ভরাবে? আর কেউ নাই। তিনাকে মুক্তি দিয়ে দিলেন। যা বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন? বাবা যান চললেন মায়ের কাছে। মাকে গিয়ে বলে, মা একটি কথা কি জানো গো মা? বলে কি কথা বেটা বলো? বলে একটি খবর কি জানো মা? বলে না জানি না। বলো কি খবর? বলে জননী, আমি দিল্লির গলি দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার চেহারা অন্য ধর্মের লোকেরা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মা বলে বেটা ये तेरा कमाल नहीं, ये तेरा माँ का कमाल है। बोलिए सुभान अल्लाह, बोलिए ना আরো আসতে, আর একটু জোরে। বন্ধুগণ, বাবাজি আমার বলে, মা চেহারা দেখলো আমার, কলমা পড়লো ওনারা, তোমার কি আবার এখানে লাভ? তোমার কি শক্তি, তোমার কি তাকত আছে বলো? বলে তুমি কি শুনতে চাও বেটা? বলে হ্যাঁ আমি শুনতে চাই গো মা। বলো বলো বলো।
বলে বেটা একটা কুড়ে ঘরে আমি থাকি, আল্লাহ আল্লাহ করে, তবে শুনে নিলাল আমি তোমার মা, তিনটা কাজের জন্য আল্লাহ তোমাকে শক্তি দান করেছে। ওই যে লোকটা উঠলো, ওই যে লোকটা দেখছেন আপনার মধ্যখান থেকে উঠলো না, উনি ভাগার জন্য চেষ্টা করছে। এগুলা ভালো লাগবে না। ভাটিয়ালি সুরে যদি কিছু বলা যায় তাহলে আমি চাচ্ছি শায়রে ইসলাম আছে ওনারা পড়বে, আমি ওয়াজ করি, খালি ঘুচুর ঘুচুর করে খালি গজল ওয়াজ করে, মাঝে মধ্যে দেখা যাবে কি হয়, হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। হাতগুলো কারো উঠলো না, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি কোন নেতার জন্য বলছি না, আমার নবীর জন্য বলছি, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। বলে মা বলো কোন তিনটি কারণের জন্য আল্লাহ আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে? বলে বেটা রে, তুমি জানো না লাল, যখন তুমি আমার পেটে ছিলে, তুমি জানো না মায়েরা যখন গর্ভবতী হয়ে যায়, হামিলা রয়ে যায়, তাদের চলতে অসুবিধা হয়, বসতে অসুবিধা হয়, নামাজ পড়তে অসুবিধা হয়, কারো ডান পাটা ভারী হয়ে যায়, কারো আবার বাম পাটা ভারী হয়ে যায়। কিন্তু আমি তোমার মা এক ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা করি না। জোরে বলবেন না? আজকে আমাদের মায়েরা নামাজ পড়ে, বাচ্চা পেটে আছে, বলছে সিরিয়ালটা দেখি রে, সিরিয়াল। এই জন্য ছেলে আজকে কথা শুনে না। একজন সেদিন এসে বলছে মুলি সাহেব কি হলো? বলছে আমার ছেলেটা আমার গালটা থাপ্পড় মারবে। খারাপ লাগলো, বাপকে মেরেছে, খারাপ লাগবে কি লাগবে না? বাপকে মারা যায় না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জোরে বলুন না। তোমার মা বাবার কদম তলে তোমার জান্নাত, তোমার মা বাবার কদম তলে তোমার জাহান্নাম। মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যায় না। তবে আমি একটা কথা কাট করে বলছি, যদি বাপ বাপের মতো হয়, মা মায়ের মতো হয়, তাহলে ছেলে আদর্শবান হবে। জোরে বলা যাবে না? আমি ইংলিশ অত জানি না, কিন্তু একটা শব্দ আমি খুব মুখস্থ করে রেখেছি। ইংলিশ থেকে একটি শব্দ বলেছিলেন, মাদার ইজ বেটার দেন 100 টিচার্স। 100 জন শিক্ষক থেকে একজন শিক্ষিতা মা হলো অতি উত্তম। একজন শিক্ষক থেকে একজন শিক্ষিতা মা হলো অতি উত্তম। যেমন শিক্ষা দিবে তেমন শিক্ষা পাবে। আপনি নামাজ পড়ে দেখেন বাড়িতে, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দেখবেন আপনার পাশে গিয়ে কোনোদিনও সেজদা শুরু করে দিয়েছে, করে না? খুব করে, কিন্তু কবির মনোযোগ। বলে বেটা যতদিন তুমি আমার পেটে ছিলা, আমি চিন্তা ভাবনা করে খোরাকটা খেতাম, দানাটা খেতাম, না জানি আমার পেটে যেন হারাম পদার্থ না চলে যায়। আমি যা কিছু খেয়েছি চিন্তা ভাবনা করে খেয়েছি, আর এটাই দেখেছি আমার পেটে সদা সর্বদা হালাল রুজি পেটে গেছে। বন্ধুগণ, বাবাজি আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, না বললে পারি না। বলে মার একটা গুণ বলো না। বলে বেটা যখন তুমি আমার পেট থেকে দুনিয়ায় এলে, রক্তে রঞ্জিত হয়ে গেলাম, প্রসবের বেদনায় ছটফট করছিলাম, তোমার মুখটা যখন দেখলাম সব দুঃখ কষ্ট দূরে চলে গেল, তোমাকে লালিত পালিত শুরু করলাম। লাল রে, তোমাকে যখন দোলনার উপরে রেখে দিতাম, ঝুলার উপরে রেখে দিতাম, ওই সময় যখন তুমি ট্যাঁ ট্যাঁ করে কান্না করতে, আমি বুঝে নিতাম আমার ফরিদকে খিদা লেগেছে। আমি তোমার মা তাড়াহুড়া করে টিউবওয়েলে কিংবা কূপে চলে যেতাম, আমি ওযু বানিয়ে নিতাম, ওযু বানার পরে 2 রাকাত নফল নামাজ আগে আদা করতাম।
2 রাকাত নফল নামাজ আদা করার পরে বেটা আমি ওই সময় বিসমিল্লাহ বলে আমি তোমার মুখে স্তনের বোটাটা দিতাম। এই 3টা কাজ আমি করতাম। মায়ের মুখের কথা শুনে বাবা ফরিদের চোখের জল চলে আসলো রে, এত কেঁদে যায় যার তুলনা দেওয়া যায় না। তিনি বললেন, মা গো, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত দেয়, আমি বলবো, মা আল্লাহ আমার আগে আমার মাকে তুমি জান্নাত দাও। মুসলমান গো, কেমন ছিলেন বাবা ফরিদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাই? ওই জামানার মায়েরা কেমন ছিলেন? মায়েরা যদি চায় নিজের ছেলেকে আলেম বানাতে পারে, নিজের ছেলেকে ওলি বানাতে পারে। নফল ইবাদত পড়ে পড়ে ওলি হতেও পারেন, না হতে পারেন, কিন্তু যদি 5 টাইম নামাজ আদা করেন আর মা বাবা যদি দোয়া দিয়ে দেয়, আপনি কামিলে আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন। গভীর মনোযোগ ও মুসলমান, এমনি আল্লাহওয়ালা হওয়া যায় না। বাবা ফরিদগঞ্জ শকর রহমাতুল্লাহ আলাই একবার রাস্তা দিয়ে চলে যায়। সফর করছেন, ভ্রমণ করছেন। যেতে 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 ক্লান্ত বোধ মনে হলো, একটা গাছের তলে বৃক্ষের নিচে বসলেন। আর যেমনি বসলেন, একটা পাখি তার উপরে পায়খানা করে দিল। যেমনি পায়খানা করে দিল, তিনি জালালে এসে বললেন, ও চিড়িয়া মার যা। সঙ্গে সঙ্গে কেউ লিখেছেন ওই পাখিটাই মারা গিয়েছিল, কেউ লিখেছেন যতগুলো গাছের উপরে পাখি ছিল সব কয়টা ধপধপ করে পড়ে মারা গেল। বাবা ফরিদের যেন দুঃখ হয়ে গেল, কষ্ট হয়ে গেল। হায় হায় রে, আমার কথাতে এই পাখিগুলো মারা গেল। আল্লাহর দরবারে গিয়ে কে জবাব দেব? তিনার চোখে জল, বলে আল্লাহ যেহেতু আমার জবানে তাসির দিয়েছে, তাহলে একবার বলে দেখি না কেন, নিশ্চয়ই আল্লাহ জিন্দা করে দিবে। আবার বলে, ও চিড়িয়া জিন্দা হো যা। জোরে বলুন না একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা। চিন্তার কারণ নাই, কয়েক মিনিটের মধ্যে হুজুর চলে আসেন। এটাই বলছিলেন তিনি, 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবেন। আর ইউটিউবার ভাই আমার সব গুটাচ্ছে, যান গেলেই ভালো, কোনো ব্যাপার নেই। যার যেটা মনে হয় ওটা করবে, কিন্তু যেটা হক কথা ওটা বলতেই হবে, है ना? একবার মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। যেমনি বললেন চিড়িয়া জিন্দা হো যা, জিন্দা হয়ে চলে গেল। ও বাবা জান, ঠিক ওই সময় দেখতে কি পাওয়া যায়, এবার তিনি আগের দিকে সফর শুরু করলেন। যেতে যেতে দেখতে পায় একটা নারী, একজন মহিলা, একজন সুন্দরী নারী একটা কুয়া থেকে জল তুলে আর ঢালে, কুয়া থেকে জল তুলে আর ঢালে। ইনাকে পিপাসা লেগেছে, কে বলেন, ও औरत मुझे भी पानी पिला दो। একবার বললেন, আমাকে জল দিয়ে দাও, আমাকে জল দিয়ে দাও, আমাকে জল দিয়ে দাও, কিন্তু কোনোই কথা নাই। রাগে গিয়ে বলেন, बात नहीं सुनती हो, क्यों नहीं पानी देती हो बोलो। যেমনি বললেন, ওই মেয়েটি বললেন, ওরে ফরিদ, এটা গাছের পাখি নয়, যখন চাইবে তুমি মেরে দেবে, আর যখন চাইবে জিন্দা করে দেবে। हक ने पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, दोनों आलम बने हैं नबी के लिए। कमली वाले, कमली वाले, कमली वाले, कमली वाले, कमली वाले का महशर में साया
रहे जोड़े बोला जावे ना कमली वाले कम में साया रहे और क्या चाहिए उम्मती के लिए हक ने पैदा किया बंदगी के लिए डूबा हुआ सूरज को लौटाया सरकारों ने बोलिए सुभान अल्लाह আপনারা ঘুমান বলেন সুবহান আল্লাহ এখন আপনারা বলুন আর একটু मोहब्बते डूबा हुआ सूरज को लौटाया सरकारों ने डूबा हुआ सूरज को लौटाया सरकारों ने खास सहाबा में हजरत अली के लिए उनकी खातिर मरे उनकी खातिर जिए उनकी खातिर मरे उनकी खातिर जिए ये पैगाम भेजा हर आदमी के लिए बंधुगण बाबाजी আমার ওই মেয়েটি বললেন ও ফরিদ এটা গাছের পাখি নয় যখন চাইবে মেরে দিবে যখন চাইবে জিন্দা করে দিবে পিপাসা থাকবে বলুন পিপাসা উড়ে গেল বলে বহুদূর অনেকটা দূর হেঁটে এসে তিনি জলের পিপাসা লেগেছিল পানির পিপাসা লেগেছিল ও বাবা জান ঠিক ওই সময় তিনি দাঁড়িয়ে আছেন জলটা ফেললো কিছুক্ষণ জল তুলে তুলে ফেললো এবার যখন জল ফেলা বন্ধ হলো উনি বলেন ওরে বোন বলো 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 তুমি কেমন করে দেখে নিয়েছিলে তুমি কি আবেদা তুমি কি জাহেদা তুমি কি মুত্তাকিয়া বলো তুমি কি কোন আল্লাহর ওলিয়া বলে না 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 আমার স্বামীর দুয়াতে আমি এই পাওয়ার পেয়েছি বলে তোমার স্বামী কি ওলি তোমার স্বামী কি গৌস তোমার স্বামী কি কুতুব তোমার স্বামী কি আল্লাহ ওয়ালা বলে না 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 আমার স্বামী একজন সারাবি বলে সারাবি বলে হ্যাঁ বলে শুনবে বলে হ্যাঁ শোনাও বলে আমার স্বামী সারাবি আমার স্বামী রাতের অন্ধকারে শীতকালের সময় একদিন মদ্যপান করে বাড়িতে এলো আর আসার পরে হাউমাউ করছে আমাকে বলল রে আমার স্ত্রী রহিমা আমাকে এক গিলাস জল দাও না কেন আমি চিন্তা করলাম এই বাড়ির জলটা যেন এই জলটা ঠান্ডা জল আমি একটু টিউবওয়েলে যাই তাজা টাটকা জল নিয়ে আসি না কেন আমার স্বামীর একটু সেবা করব কারণ তিনি সারাবি হতে পারে কিন্তু আমার স্বামী তো বটে মুসলমান গো ঠিক ওই সময় দেখতে পাওয়া যায় বলে আমি যখন জল নিতে গেলাম জল নিয়ে এসে দেখি আমার স্বামী বিছানায় ঘুমিয়ে গেছে চিন্তায় পড়ে গেলাম নিজের বিবেককে প্রশ্ন করলাম যদি এখন তোমার স্বামীকে তুমি ডেকে দাও তার ঘুমের ডিস্টার্ব হবে আর এক গিলাস জল নিয়ে যদি তুমি রেখে দিয়ে শুয়ে যাও রাতের অন্ধকারে উঠে যদি বলে জল দাও জল দিতে যদি দেরি হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব এই মনে করে আমি গোটা রাত্রিতে ল্যাম্পটাকে চালিয়ে দিলাম আমার স্বামী আনন্দের সঙ্গে ঘুমায় আনন্দের সঙ্গে ঘুমায় আমি যেন তার চেহারার দিকে তাকিয়ে আছি কেউ বলেছেন মাথার দিকে ছিলেন কেউ লিখেছেন পায়ের দিকে ছিলেন যেখানেই থাক না কেন রাতের অন্ধকারে আমি মনে মনে দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মওলা গো তুমি আমাকে কোরআন পড়তে তা শক্তি দান করেছো কোরআন পড়ার শক্তি দান করেছো আমি নামাজ আদা করে আমার স্বামীকে তুমি ভালো করে দাও না কেন নেক করে দাও না কেন আমার স্বামী যেন খারাপ কাজে না যায় মনে মনে দোয়া করলাম ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান হাঁকিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাম শটে বলে দিলাম আজান পড়ার সময় নাই
কারণ এখনই হুজুর চলে আসবেন। গভীর মনোযোগ মুসলমান গো। ঠিক ওই সময় আমার স্বামীর চোখ দুটো খুলে গেল। প্রথম যখন দৃষ্টি আকর্ষণ করলো আমার দিকে পড়ল, আমাকে বলে, ওরে আমার স্ত্রী তুমি কেন দাঁড়িয়ে আছো বলো, কিসের জন্য দাঁড়িয়ে আছো বলো। আমি বললাম স্বামী গো, সন্ধ্যাবেলায় তুমি আমার কাছে জল চেয়েছিলে, পানি চেয়েছিলে, আমি ওই সময় তাজা টাটকা জল নিতে গিয়েছিলাম কূপে, কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি চিন্তায় পড়ে গেলাম, এক গিলাস জল রেখে যদি ঘুমিয়ে যাই, আমার স্বামী যদি আমার কাছে জল চায়, জল যদি না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব। এই মনে করে গোটা রাত্রি আমি দাঁড়িয়ে আছি শুধু তোমার অপেক্ষায়। ওই সময় আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, আরে আমার স্ত্রী তুমি এত বড় আবেদা, এত বড় জাহেদা, এত বড় মুত্তাকিয়া, এত বড় আল্লাহ ওয়ালিনী, আমি শরাব পান করতেছি, আজ থেকে তওবা করলাম, কোনোদিন শরাবের বাট্টিতে যাব না। তবে একটি কথা শুনে নাও, আমি তোমাকে দোয়া দিচ্ছি, যখন তুমি চক্ষুদয় বন্ধ করবে 1000 কিংবা 500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পাবে। ও ফরিদ, যখন তুমি ওই পাখিকে মেরে দিয়েছিলে আর জিন্দা করে দিয়েছিলে রে, ওই সময় আমি চোখ বন্ধ করে তোমার দৃশ্যটাকে দেখে নিয়েছিলাম। মুসলমান বুঝতে কি পারলাম, ইনি বড় আল্লাহ ওয়ালিনী ছিলেন, আল্লাহর ভয়ে কাঁদতেন। মুসলমান গো, একটি কথা মনে রাখবেন, আমরা আজকে অনেকেই নিজেকে বিরাট কিছু মনে করি, কিন্তু আমাদের কাছে কিছু নাই। সব থেকে ভালো মানুষ যদি হতে চান, নিজে কোরআন শিক্ষা নিন, অপরকে কোরআন শিক্ষা দিন। হে মুসলমান, আর আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে দাঁড়ান না কেন। যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চান, তাহলে 5 টাইম যখন আজান হবে, ওই সময় আপনি খোদার ঘরের দিকে অগ্রসর হয়ে যান। কোথায় আছেন মুসলমান, কোন জায়গাতে পড়ে আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বহু কিছু জিনিস দান করেছেন, নিয়ামত দিয়েছেন। একটা কথা বলতে চাই, ও ইউটিউবার ভাই, 1 লাখ কিংবা 2 লাখ টাকা আপনাকে আমি দিব, আপনার একটা চোখ দিবেন? বলবেন কেন মৌলী সাহেব, একটা চোখ আমি দিতে পারবো না, 10 লাখ টাকা দিলাম। এই চোখটা আল্লাহর নিয়ামত কি নাই বলুন? হাত আল্লাহর নিয়ামত, পা আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছে ভালো কাজের জন্য, কিন্তু আমরা কি করলাম? ভালো কাজের দিকে অগ্রসর হলাম না, পা দিয়ে চাললাম। চলো চলো মসজিদের দিকে চলো, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেখানে চলো, কিন্তু আমরা সেদিকে যাই না। মুসলমান, আমাদের উচিত হবে আমরা যেন নিজেরাই ঠিক হয়ে যাই, গোটা বিশ্বটা ঠিক হয়ে যাবে। একবার কি খেয়াল করেছেন আমরা কত শান্তিতে বসবাস করছি, আমরা কত সুখে শান্তিতে আছি? কিন্তু একবার চিন্তা করে দেখুন না, যারা ফিলিস্তিনের সরজমিনে, ফিলিস্তিনের মাটিতে যারা আছেন, বাচ্চা মারা যায়, বউ মারা যায়, বুড়া মারা যায়। বন্ধুগণ, বাবাজি আমার, আর একটা ছোট্ট কথা আপনাদের কাছে বলবো, বলার পরে আমার বক্তব্যকে ইতির দিকে নিয়ে যাব। একবার মহাব্বতে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহ ওয়ালা কাকে বলা হয়? আমি যখন বারেলী শরীফে পড়াশোনা করতাম, বারেলী শরীফের স্টুডেন্ট আমি, দারুল উলুম মানজার ইসলামে পড়াশোনা করেছি। আমার ওস্তাদ আল্লামা মৌলানা মুফতি নাইবে শাইখুল হাদিস আব্দুল খালেক সাহেব আমাকে বলছে, এ মৌলানা তোমারা ঘর কাহা है? আমি বলেছিলাম, হুজুর हमारा घर बंगाल शरीफ है। बंगाल शरीफ है?
বলে बंगाल शरीफ कैसे बन गया তো উনি ওনার সাথে কিন্তু আমার মজাক টাজাক হতো ওস্তাদ যদিও কিন্তু মজাক করতেন আমি বললাম হুজুর बरेली शरीफ कैसे बन गया बोले बरेली में हमारे आला हजरत है मुफ्ती आजम है रिहाने मिल्लत है मुफस्सिर आजम है शादाना वली है शराफतमिया है दुलामिया है तो मैंने जवाब दिया था सरकार हमारे बंगाल में अलाउल हक पंडबी है सुभान अल्लाह बहुत खूब बहुत खूब बहुत खूब सुभान अल्लाह अपनारा बोलते बोले हमारे बंगाल में अलाउल हक पंडबी है हमारे बंगाल में जाहिद बंदगी है हमारे बंगाल में नूर कुतुब आलम है हमारे बंगाल में आईने इंसिराजुद्दीन आखी है हमारे बंगाल में बंगाल औलिया का कंट्री है बोलो ना सुभान अल्लाह उन्हीं वही दिन बोले छिलेन हाँ बंगाल वालों तुम्हारी किस्मत इतनी ऊंचाई पे है तुम्हारे वहां एक अल्लाह के वली जिनका नाम अलाउल हक पंडबी है जोड़े बोलুন না जिना রুসে পাক চলছে আমি ইরাদাও করেছি এখান থেকে ওখানে যাব বুঝতে পেরেছেন তো আমরা ওলির দেশে বসবাস করছি আজকে এটার নাম কি কি নাম গৌসে আজম কনফারেন্স গৌসে আজম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে আহা একবার গৌসে পাক বলেন মা তুমি আমাকে ক্ষমা করে দাও বলে বেটা কোনদিন তো দেখলাম না তুই আমার অন্যায় করেছিস তো ক্ষমা কিসের জন্য বলে মাগো তোমার চেহারা কি অপর পুরুষে দেখে নাই একবার বাড়িতে তুমি একাই ছিলে আর একটা ফকির এসেছিল না ফকির এসেছিল ফকিরের কথাটা পরে বলছি আগে শুনুন বলে মা বাড়িতে একটা আঙ্গুরের গাছ লাগানো ছিল আর মহিলারা যখন মায়েরা যখন গর্ভবতী থাকে না তখন তিনাদের টক খাওয়ার ইচ্ছা হয় হয় কি হয় না টক খেতে ভালোবাসে বলে মা বাড়িতে একটা আঙ্গুরের গাছ আর গাছটাতে কয়েকটা আঙ্গুর ছিল তুমি আঙ্গুরের ফলে হাত দিতে চলেছিলে কিন্তু তুমি দেখো নাই আমি গৌসে আজম তোমার পেট থেকে দেখে নিয়েছিলাম ওই আঙ্গুরের ঝোকার উপরে একটা মারাত্মক গোমশা বসেছিল আমি চিন্তা করলাম আমার মা যদি হাত দিয়ে নাই না জানি তিনি 10 ডাং মারতে পারে ডসতে পারে কেটে নিতে পারে আমি ওই সময় হালকা করে তোমার পেটে একটু নড়ে বসেছিলাম একটু হিলা ডুলা দিয়েছিলাম তোমার পেটে যন্ত্রণা হয়েছিল মা ওই সময় তুমি মা বলে মাটিতে বসে গিয়েছিলে তোমাকে আমি কষ্ট দিয়েছি ये गौसे पाक যার তুলনা দেওয়া যায় না उसकी माँ की तरह माँ तो तिलावत करना जोड़े बोलो ना उसकी माँ की तरह माँ तो तिलावत करना पेट का बच्चा भी हाफिजे कुरआन होगा पेट का बच्चा भी हाफिजे कुरआन होगा बंधुगण আজকের এই ধর্ম সভা বিশাল বড় আকারে হুজুর হয়তো চলে আসছেন নাকি এক্ষুনি চলে আসছেন ওই যে চেয়ার আগে আসছে তার মানে কি খুব গভীর মনোযোগ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি नारे तकबीर।